নমস্কার দর্শক বিন্দু, তো বকেয়া নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু সংবাদপত্র চলে এসেছে। তো আপনার খবর শিরোনামে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল ডিএ 25% নয় 10% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। বাংলা সরকারি কর্মীদের জন্য বড় খবর, কবে থেকে ঢুকবে সেই টাকা। বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বকেয়া অর্থাৎ মাতার মামলা কিন্তু ডিএ মামলাটি কিন্তু শুনানির মধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হলো যে রাজ্য সরকারি কর্মীদের 10% হারে মর্গ ভাতা বাড়ছে। কবে থেকে এই বর্ধিত যেটি কার্যকর হবে সে রাজ্য সরকারি কর্মীদের কিন্তু এই বিষয়টি কিন্তু নবান্নের তরফ থেকে নোটিশের মাধ্যমে কিন্তু বিষয়টি জানানো হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে বিজ্ঞপ্তিতে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আপনাদের 25% নয় 10% ডিএ বাড়ছে, এই ব্যাপারে কিন্তু জানাচ্ছে সেই নোটিশে। তো রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে জুন থেকে ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় কিন্তু 18% হারে বকেয়া ডিএ পাবেন, এবং এই একইভাবে 18% হারে কিন্তু ডিআরও পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। কর্মচারীদের জন্য এই খবরটি চলে এসেছে। সুপ্রিম কোর্টের যে ডিএ মামলা শুনানি হলো সেটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের আয়তায় কিন্তু মর্গ ভাতা মামলা অর্থাৎ কেসটি কিন্তু চলছে, এবং যেটি কিন্তু 2016 সাল থেকে আইনি লড়াই চলছে। 2022 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল 3 মাসের মধ্যে বকেয়া ডিএ কিন্তু মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই পথে কিন্তু রাজ্য সরকার হাঁটেনি। তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকার অর্থ দপ্তর থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের আয়তায় আছেন এবং তাদের 10% হারে মর্গ ভাতা বেড়েছে। 2025 সালে জুন মাস থেকে ওই রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডিএ পাবেন বলে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে। আশা করি চাকরি ভালো হচ্ছে, লাইক করবে, আপনার শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ দেখার জন্য।